আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আমি ধরেই নিতে পারি যে আপনি HTML শিখতে আগ্রহী। আজকের এই ভিডিওতে আমরা HTML এর একটা বেসিক ইন্ট্রোডাকশন দেখব। HTML জিনিসটা আসলে কি, এটা কেন আমাদের দরকার এবং কি কি বিষয় নিয়ে HTML-টা গঠিত, এই সম্বন্ধীয় বিষয় আদিগুলো আজকের এই ভিডিওতে আমরা কভার করব। সাথে থাকছি আমি হাবিবুল্লাহ, পড়াশোনা করছি রুয়েটের ইউআরপিতে। আমরা প্রথমেই দেখব HTML জিনিসটা আসলে কি। HTML এর ফুল ফর্ম হইতেছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে বেসিক্যালি আমরা দুইটা টার্ম দেখতে পাইতেছি, সেইটা হইতেছে যে একটা হাইপারটেক্সট আর একটা হচ্ছে মার্কআপ। এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস HTML-টা বোঝার জন্য। এখানে হাইপারটেক্সট জিনিসটার অর্থ কি বা হাইপারটেক্সট কথাটার অর্থ কি? আমরা যখন ওয়েবসাইটে গিয়ে কোনো একটা কিছু সার্চ করি সার্চ বারে, তখন আমাদেরকে অনেকগুলো রেজাল্ট দেয়, তাই না? তো এই অনেকগুলো রেজাল্টের মধ্যে থেকে আমরা কি করি, কোনো একটা রেজাল্টে ক্লিক করলে আমরা কোনো একটা ওয়েব পেজে চলে যাই। তো এই জিনিসটা কিভাবে হচ্ছে? এই জিনিসটাই মূলত হাইপারটেক্সটের মাধ্যমে হচ্ছে। এখানে মূলত যে টেক্সটটা থাকে সেই টেক্সটটাকে এমন একটা সিনট্যাক্স বা ফর্মের মধ্যে রাখা হয়, যেখানে ক্লিক করলে আমি কি করি, অন্য একটা ওয়েব পেজে চলে যাই। তো এই বিষয়টাই হইতেছে হাইপারটেক্সট। ঠিক আছে, হাইপারটেক্সট জিনিসটা কি তাহলে আমরা সেটা বুঝলাম। আমরা একটু দেখে নিই এখানে হাইপারটেক্সট নিয়ে কি লেখা রয়েছে। এখানে বলা রয়েছে hypertext refers to the ability to link one document to another through hyperlinks, enabling navigation across the web. অর্থাৎ আমরা ওয়েবের একটা পেজ থেকে অন্য একটা পেজে নেভিগেট করতে পারি। এটাই মূলত হাইপারটেক্সটের কাজ। এর পরের যে জিনিসটা সেটা হচ্ছে মার্কআপ। মার্কআপ জিনিসটা আসলে কি? মার্কআপ বিষয়টাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এটা কাইন্ড অফ একটা স্কেলিটন। ঠিক আছে, স্কেলিটন কেন বললাম? স্কেলিটন এই জন্য বললাম যে এটা হচ্ছে আমাদের যে ওয়েব পেজটা থাকে, এটা সাপোজ আমার একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজটার একটা স্ট্রাকচার দাঁড় করায় দেয়। এখানে আমার একটা সাপোজ হেডিং থাকবে, হেডিং এর পরে এখানে আমার কিছু টেক্সট থাকবে প্যারাগ্রাফ, এরপরে আমার এখানে দুইটা বাটন থাকবে। এই টাইপের জিনিসগুলো এই মার্কআপের থ্রুতে স্ট্রাকচার হয়। তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এই কারণে, HTML ইউজ করে আমরা মূলত ওয়েবের একটা স্ট্রাকচার দাঁড় করাইতে পারি, একটা ফরম্যাট দাঁড় করাইতে পারি যে আমার কন্টেন্ট গুলো এই ফরম্যাটে থাকবে। এখানে আমার হেডিং, এখানে আমার কোনো একটা প্যারাগ্রাফ থাকবে, পাশে একটা ধরো ইমেজ থাকবে, তার পাশে এখানে কিছু টেক্সট থাকবে। এই টাইপের জিনিসগুলো আমি কি করতে পারি, মার্কআপ করতে পারি। অর্থাৎ আমি এগুলো একটা স্ট্রাকচার দাঁড় করাইতে পারি। ঠিক আছে, এই হচ্ছে মার্কআপের বেসিক একটা কনসেপ্ট বলতে পারেন। এখন আমরা এখানে একটু দেখি যে মার্কআপ নিয়ে কি লেখা রয়েছে। এখানে বলা আছে markup language, a system for organizing a document to define the structure and layout of web content. It uses tags to format text, insert images, create links, etc. এখানে খুবই একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হইতেছে যে ট্যাগ। কি করে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা? ট্যাগ ইউজ করে। ট্যাগ ইউজ করে টেক্সট ফরম্যাট করে, ইমেজ ইনসার্ট করে, লিঙ্কস ক্রিয়েট করে, এই টাইপের জিনিসপাতিগুলো করে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বুঝালাম যে একটা ওয়েব পেজের মধ্যে কি কি ধরনের জিনিসপত্রগুলো থাকতে পারে এবং সেই জিনিসগুলোকে কিভাবে অর্গানাইজ করা হয়। তো আলটিমেটলি আমরা কি দেখতে পাইলাম যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, তাই না? মার্কআপ ল্যাঙ্গুয়েজ তার মানে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ইউজ করে আমি কোনো একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি, যে স্ট্রাকচারের উপর বেস করে আমার ওয়েব পেজটা কনসিস্ট হবে। তো এইটাই হচ্ছে মূলত মার্কআপ ল্যাঙ্গুয়েজের বেসিক কনসেপ্ট। এরপরে আমরা একটু দেখি যে HTML জিনিসটা কে কিভাবে নিয়ে আসলো। HTML এর অনেকগুলো ভার্সন রয়েছে। আমরা যে HTML-টা শিখব সেটা মূলত হচ্ছে HTML5 ভার্সনটা শিখব, কারণ এটাই হচ্ছে আপাতত লেটেস্ট ভার্সন।
টিম বার্নার্স-লি নামের একজন ব্যক্তি 1993-তে HTML ফার্স্ট ভার্সন যেটা ছিল তিনি সেটা লিখেছিলেন। এই জন্য আমরা বলতে পারি টিম বার্নার্স-লিকে HTML এর ক্রিয়েটর বা স্রষ্টা বলতে পারি HTML এর। এরপরে আমরা জানবো যে HTML-টা আমরা কেন শিখব। HTML আপনাকে কেন শিখতে হবে সেটার অনেকগুলো রিজন থাকতে পারে, তার মধ্যে আমি কয়েকটা রিজন বলতেছি আপনাকে। ফার্স্ট রিজনটা হতে পারে যে আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে চান, এই টাইপের ব্যাপার হতে পারে। দেন হতে পারে যে আপনি জানতে চান যে ওয়েবগুলো কিভাবে কাজ করে, ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো কিভাবে কাজ করে, কিভাবে ওয়েবসাইটগুলো গঠিত হচ্ছে, এই সম্বন্ধে আপনি একটা আইডিয়া নিতে চান, তাহলেও অবশ্যই আপনাকে HTML জানতেই হবে। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে আপনি হতে পারে একজন HSC লেভেলের স্টুডেন্ট। HSC লেভেলের স্টুডেন্টদের জন্য HTML এর একটা চ্যাপ্টার রয়েছে আইসিটিতে, তো তাদেরও HTML শেখাটা আবশ্যিক। এরপরে আমরা একটু আগেই দেখেছি যে HTML মূলত বেশ কিছু ট্যাগ এর সমন্বয়ে গঠিত। ট্যাগ কথাটা আসতেছে এখানে, ট্যাগ জিনিসটা আসলে কি, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে একটা টেক্সট, দিস ইজ এ প্যারাগ্রাফ। এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ এটা শুধু বোঝানোর স্বার্থে লেখা হয়েছে। এখানে চাইলে অন্য যে কোনো কিছু, অনেক 50 লাইন 60 লাইন বা 100 লাইনের যে কোনো একটা টেক্সট হইতে পারতো। তো এইটা আমরা কেন লিখেছি, এটাকে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে একটা জিনিস রয়েছে, এখানে একটা জিনিস রয়েছে। এখানে লেখা রয়েছে পি এবং সেটাকে এরকম কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখা হয়েছে এবং লাস্টে গিয়ে এখানে আবার এরকম একটা স্ল্যাশ দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে পি লিখে রাখা হয়েছে। এটা মূলত কেন করা হয়েছে? এটা মূলত এই জন্য করা হয়েছে, এটা HTML এর একটা সিনট্যাক্স। এখানে পি দ্বারা বোঝানো হচ্ছে যে এটা মূলত একটা প্যারাগ্রাফ নির্দেশ করবে এবং সেইটা বোঝানোর জন্য এই প্যারাগ্রাফের মধ্যে যে কন্টেন্টটা রয়েছে এই কন্টেন্টটাকে আমাকে একটা এরকম ট্যাগের মধ্যে দিয়ে রাখতে হবে। এই জিনিসটাকে মূলত ট্যাগ বলা হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা এখান থেকে একটু দেখি। এখানে ফার্স্টে যে জিনিসটা রয়েছে কার্লি ব্র্যাকেটের মধ্যে পি লেখা রয়েছে এভাবে, এই জিনিসটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং লাস্টে যে এই স্ল্যাশের পরে পি দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ এবং মাঝখানের এই যে জিনিসটা রয়েছে দিস ইজ এ প্যারাগ্রাফ এটাকে বলা হচ্ছে কন্টেন্ট। এবং এই পুরো যে জিনিসপত্রগুলোর মধ্যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এই দুইটা জিনিসকে একত্রে বলা হচ্ছে ট্যাগ। তাহলে ট্যাগ মূলত বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে আমরা বলতেছি কন্টেন্ট। এখন এই যে কন্টেন্ট, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ সহ যে তিনটা জিনিস এটাকে আমরা বলতেছি এলিমেন্টস। এরকম অসংখ্য এলিমেন্টস এর সমন্বয়ে আমার একটা ওয়েব পেজ গঠিত হয়। যেমন এখানে পি ট্যাগ রয়েছে, এখানে ফার্স্টে হেডিং থাকতে পারে যেটাকে আমরা এইচ ট্যাগ বা H1 ট্যাগ বলে থাকি। তারপরে আমার প্যারাগ্রাফের জন্য আমি পি ট্যাগ ইউজ করতে পারি, একটা ইমেজ ইউজ করার জন্য আমি IMG ট্যাগ ইউজ করতে পারি। এই জিনিসগুলো নিয়েই আমরা বিস্তারিত পরবর্তী টিউটোরিয়ালগুলো থেকে জানবো। আমরা শুধু এখন জেনে রাখতেছি যে ট্যাগ এবং এলিমেন্টস জিনিসটা কি। আমি যদি একটু সামারি করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে ট্যাগ জিনিসটা হচ্ছে মূলত ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের সমন্বয়ে গঠিত, যেটা কিনা একটা সিনট্যাক্স বা স্ট্রাকচার বলা যেতে পারে। এবং সেই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগকে একত্রে আমরা এলিমেন্টস বলতেছি। এরপরে আমরা আরেকটা জিনিস একটু জেনে রাখবো এখানে, সেটা হইতেছে যে আমরা এখানে দেখতেছি একটা ওপেনিং ট্যাগ থাকতেছে, একটা ক্লোজিং ট্যাগ থাকতেছে, বাট সব ক্ষেত্রেই কি ক্লোজিং ট্যাগ থাকবে? কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ক্লোজিং ট্যাগটা আমরা দেখতে পাই না বা ক্লোজিং ট্যাগটা থাকে না। এটাই মূলত HTML এর একটা সিনট্যাক্স, এটাই হচ্ছে ওই ট্যাগটার জন্য একটা রুলস। যেমন আমি যখন ইমেজ ট্যাগ ইউজ করি তখন আমাকে ক্লোজিং ট্যাগ ইউজ করতে হয় না, শুধুমাত্র ওপেনিং ট্যাগ ইউজ করলেই হয়ে যায়। তো এইরকম কিছু কিছু ট্যাগ রয়েছে যেগুলো শুধুমাত্র ওপেনিং ট্যাগ রয়েছে কিন্তু কোনো
ক্লোজিং ট্যাগ নেই। এই জন্যই এখানে বলা হয়েছে there is some tags in HTML which may not have closing tag। ঠিক আছে, এখন আমরা এখানে এলিমেন্টস সম্পর্কে জানলাম। এই এলিমেন্টসটা বেসিক্যালি দুই টাইপসের হতে পারে, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্টস আর একটা হচ্ছে ব্লক লাইন এলিমেন্টস। এই ইনলাইন এবং ব্লক লাইন এলিমেন্টস এই দুইটা জিনিস নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব এবং এগুলো জানলে আমরা মোটামুটি HTML এর একটা ভালো ধারণা রাখতে পারবো। এখানে জাস্ট বলে রাখলাম যে এলিমেন্টস গুলো মূলত দুই টাইপের হয়ে থাকে। এখন আমরা দেখব যে এডিটর আমরা HTML এর জন্য কিভাবে সেট করব। এখানে এডিটর কথাটা আসতেছে, তাই না? এখানে এডিটর কথাটা কেন আসতেছে? আমরা যে HTML এর ট্যাগ গুলো লিখবো, যে কোড গুলো লিখবো, এটা লেখার জন্য আমার তো একটা জায়গা দরকার, তাই না? এটা আমি কোথায় লিখবো? এটা কি আমি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে লিখবো, নাকি এখানে আমি নোটপ্যাডে গিয়ে লিখবো, নাকি আমি কোথায় লিখবো? এই লিখবো কোথায়, এই জিনিসটা জানার জন্য আমাকে জানতে হবে এডিটর সম্পর্কে। তো HTML কোড লেখার জন্য আমাদের সর্বাধিক প্রচলিত বা একটা ফ্রি ওপেন সোর্স একটা এডিটর হচ্ছে আমাদের VS কোড। এই VS কোডটা আমরা ডাউনলোড করব এবং আমাদের সিস্টেমে ইনস্টল করব, যাতে করে আমরা HTML এর কোডগুলো লিখতে পারি। তো ডাউনলোড করার জন্য আমাদেরকে ফার্স্টে ব্রাউজারে চলে যেতে হবে। আমরা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পরে এখানে আমরা যদি ডাউনলোড VS কোড লিখে সার্চ করি, তাহলে এখানে আমাদের অনেকগুলো লিংক আসতেছে। তার মধ্যে আমরা ফার্স্ট লিংকটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। উইন্ডোজ 10 এন্ড 11 এর জন্য এটা, এরপর লিনাক্স এর জন্য আমাদের দুইটা লিংক দেওয়া আছে, ম্যাক ইউজারদের জন্য একটা লিংক দেওয়া আছে। এখান থেকে মূলত আমরা উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করব। এর জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডাউনলোড স্টার্ট হয়েছে। এটা বেশি বড় ফাইল না, 96.6 MB এর একটা ফাইল দেখাচ্ছে। তো এই ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে ফাইলটাতে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে আপনি এখন VS কোড ইউজ করে আপনার HTML কোডগুলো লিখতে পারবেন। তো HTML কোডগুলো কিভাবে লিখতে হবে এবং বিস্তারিত যে বিষয়াদিগুলো রয়েছে, এই জিনিসগুলো কিভাবে আমরা কোড লিখবো, এটার সিনট্যাক্স গুলো কি রকম হবে, এখানে কোনটা দ্বারা কি জিনিসপত্র মিন করতেছে, এই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিও থেকে পর্যায়ক্রমে 1 by 1 একটা একটা করে টপিকস ধরে ধরে দেখা শুরু করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ অবধি ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শিখতে থাকবেন।